তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নিয়েছি, প্রায় লাড়াচাড়া করে যাচ্ছি। লাড়াচাড়া পেঁয়াজটা লাল আমাদের হয়ে গেছে। লাল হওয়ার পরে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় আমাদের 1 কিলোর মতন আছে। লাল হওয়ার পরে মাংসটা দেওয়া হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। তারপরে নাড়াচাড়া করে দেবো ভালো করে। মাংসটা দেওয়া হয়ে গেছে। আজ আমরা মাংস রান্না করছি। মাংস রান্নাটা কেমন তোমরা লাগছে কমেন্ট করে আমাকে জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। নাড়াচাড়া হয়ে গেছে, আমাদের পানি বের হয়ে গেছে মাংসের মধ্যে, আমাকে জানাবে। আর লাইক আর সাবস্ক্রাইব, পানিটা বের হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া হয়ে গেল। পানি বের হয়ে গেছে। এবারে আমরা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এরপরে আদা রসুন বাটা আমরা দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা। এরপরে আদা রসুন বাটা 4 চামচ দেওয়া হয়ে গেছে। এবারে আমরা হলুদ গুঁড়া দেব। আদা রসুন বাটা হলুদ গুঁড়া আমরা 2 চামচ দেব। এবারে আমরা হলুদ গুঁড়া দেব। হলুদ গুঁড়া আমাদের দেওয়া হয়েছে। এরপরে আমরা নুন দিয়ে দিচ্ছি 2 চামচ দেব। স্বাদ মতন তোমরা যেমন হবে নুন দিয়ে দিবে। নুন দেওয়া হয়ে গেছে। গরম মশলা গুঁড়া থাকলে দিয়ে দিবে, না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে ভালো লাগে মাংসটা। নুন দেওয়া হয়ে গেছে। এবারে নাড়াচাড়া ভালো করে নিয়েছি আমরা। একটু জল দিয়ে দিচ্ছি, দিলে ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ যতনা ভালো করে হবে ততনা টেস্ট বেশি লাগে মাংসটা, দিলে ভালো করে সিদ্ধ হয়। এবারে আমাদের ভালো করে প্রায় পানি মাংসটা পুরো ডবকে উঠেছে। এরপরে কুকার আমরা বন্ধ করে 3 সিটি লাগান দেব। 3 সিটি হওয়ার পরে ডবকে উঠেছে, আমরা দেখব কুকার আমরা কেমন হয়েছে। বন্ধ করে 3 সিটি লাগান দেব। 3 সিটি হতে চলেছে আমাদের মাংসটা। কুকারের মধ্যে আমাদের 2 সিটি বাজে গেছে। এটা 3 সিটি প্রায় হয়ে গেছে মাংসটা। 3 সিটি হয়ে গেছে কুকারের মধ্যে। হাই ফ্লেমে একটু গ্যাসের ইটা আমরা লো করে দিয়েছি। লো করে সিটিটা করে গ্যাসটা আমরা কুকারটা খুলে দিয়ে দেখছি কুকারের মধ্যে পানি প্রায় আছে। পানি প্রায় আছে, এটার জন্য গ্যাসের ইটা হাই ফ্লেমে করে দিয়েছি, যাতে পানিটা জলদি করে শুকে যায়। মাংসটা প্রায় আমাদের মুজামুজি হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেছে। প্রায় হালকা হালকা তেল মাংসর মধ্যে তেল ছেড়ে গেছে। ভালো করে আমরা মাংসটা ফ্রাই করে নেব। মাংস প্রায় আমাদের আধা ঘন্টা ধরে ফ্রাই করতে চলেছি। মাংসটা প্রায় ফ্রাই হয়ে গেছে। আচ্ছা, আমার মাংস রান্নাটা কেমন লাগেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। মাংস রান্নার উপরে ধনেপাতা আমরা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিলে বেশি টেস্ট হয়। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা জানা।